প্রিয় বন্ধুরা, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে আমি এক প্রকার কচুরিপানা দেখতে পাচ্ছি। এই কচুরিপানাগুলির রূপ এত সুন্দর, কিন্তু আমি যে কচুরিপানাগুলি দেখছি এখানে দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখালাম। এই কচুরিপানাগুলি মূলত গ্রাম অঞ্চলে খুব কমই দেখা যায়। আমাদের আবহমান গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক বৈচিত্র্যের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে এত সুন্দর করে এই কচুরি পানাগুলি আমাদের সৌন্দর্যকে আরও সুশোভিত করে তুলেছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বাংলাদেশের আবহমান গ্রামের যে ঐতিহ্য, এটাকে ধারণ করে রেখেছে। প্রকৃতি আমাদেরকে মনোমুগ্ধকর এক রোমাঞ্চকর অনুভূতি দিয়ে থাকে, যেটার মাধ্যমে আমরা আমাদের মনের যখন দুঃখ বেদনা থাকে তখন আমরা কি করি, এই প্রকৃতির মাঝে এসে প্রকৃতিকে যখন আমরা দেখতে পাই, প্রকৃতির মাঝে নিজেকে একটু বিলিয়ে দিলেই আমাদের মনটা কিন্তু সুন্দর হয়ে যায়। তাহলে আমাদের গ্রামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যর মাধ্যমে আমরা হাজারো বছরের সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা কিন্তু বেঁচে আছি। এখানে আমাদের দাদা দাদি, বাবা মা, তারাও এই প্রকৃতির মাঝে বড় হয়ে উঠেছেন, আমরাও বড় হচ্ছি। আমাদের অদূর ভবিষ্যৎ যারা থাকবে তারাও কিন্তু এই প্রকৃতির সুন্দর এই অপরূপ লীলা দেখে কিন্তু তারা বেঁচে থাকবে এবং এটা বুকে ধারণ করে থাকবে। এখানে গ্রামের এই যে সরু রাস্তার পাশে বিলের মতো যে জায়গা, এই জায়গার মাঝখান দিয়ে দেখেন, একটু দূরে তাকালেই আমাদের যে সুন্দর আকাশের মেঘের ভেলা, মেঘের যে রাশিগুলি, সেগুলি কিন্তু সুন্দর বটবৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এটা দেখেও উপলব্ধি করতে পারি। তো জীবনানন্দ দাশের কবিতায়, জীবনানন্দ দাশ নিজেই প্রকৃতির কবি ছিলেন। তিনি বলেছেন যে এত সুন্দর অপরূপ লীলাভূমিতে জন্ম নিয়ে আমি মুগ্ধ, আমার জন্মটা সার্থক হয়েছে। তিনি পাখি, সাপ, ব্যাঙ, প্রকৃতির মাঝে যে বিচিত্র প্রাণীগুলি আছে সেগুলি নিয়েই কিন্তু তার কবিতার লেখনী ছিল। সুন্দরভাবে সেই লেখনী আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, আবার দেখা হবে।